क्रीड़ा सामाजिक व सांस्कृतिक संगठन रूपम के उद्योग से बाढ़ प्रभावित लोगों के बीच राशन सामग्री वितरण किया गया। गौरतलब है कि हर साल रूपम संस्थान की ओर से शहर के विभिन्न क्षेत्रों में लोगों को राहत सामग्री प्रदान किया जाता है। कोरोना काल के दौरान संस्थान कार्यकर्ताओं द्वारा लोगों को सहयोग किया गया था और इस बार बाढ़ के दौरान विभिन्न इलाके में बाढ़ प्रभावित लोगों के बीच राहत सामग्री भी वितरण किए गए। इस संदर्भ में जानकारी देते हुए रूपम संस्थान के जाने माने व्यक्तित्व तथा संपादक निखिल पाल ने विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किए। আসুন সবাই যতটা পারি একটা দুটো করেও হলেও আমরা গাছ লাগাই এবং পরিবেশের যাতে দূষিত না হয় এর জন্য আগামী প্রজন্ম যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে এর জন্য আমরা যেন সচেষ্ট হই। আজ বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবসে প্রতি বছরই আমরা রূপম সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে বৃক্ষরোপণ করে আসছি বহু বছর ধরে। আজও আমরা নাজিরপট্টি মডেল প্রাইমারি স্কুলে বৃক্ষরোপণ করছি রূপমের সকল সদস্যরা মিলে। তো এই ব্যাপারে আমাদের সহযোগিতা করেছেন নাজিরপট্টি স্কুল এর হেডমাস্টার, ওনাকে আমি রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আজ আমরা খুবই মিস করছি আমাদের খুবই প্রিয় সদস্য ছিলেন শঙ্কর দাস মহাশয়। উনি রূপমের সামাজিক বিভাগের সম্পাদক দীর্ঘদিন ছিলেন। গত বছর উনি আমাদের সঙ্গে ছিলেন। উনি যেখানে শঙ্করদা তুমি থাকো, তুমি ভালো থেকো, আর একথাই বলবো। সেই সঙ্গে আপনারা জানেন রূপমের সামাজিক বিভাগ থেকে সারা বছর ধরেই আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা এই সামাজিক বিভাগের দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। সেই সঙ্গে আমরা এর মধ্যেই বন্যার পরিস্থিতি বর্তমানে কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। এই পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আমরা বস্ত্র বিতরণ করব। এছাড়াও যদি পরিস্থিতি আরও ভয়ানক রূপ ধারণ করে তাহলে আমরা দুর্গতদের পাশে আমরা যেভাবে আমরা দাঁড়িয়ে থাকি প্রতি বাড়ি বন্যার সময়, এবছরও আমরা তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াবো। সেই সঙ্গে আজ এখানে যারা রূপমের সদস্যরা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি আবার রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের সভাপতি বিভাস দেব মহাশয়, কার্যকরী সভাপতি রাজকুমার পাল সহ রূপমের প্রবীণ সদস্য পঙ্কজ পুরকাইস্ত। তাদের হাত দিয়েই আজকে আমরা বৃক্ষরোপণ করব, আমরা প্রবীণ সদস্যদের হাত দিয়েই। এছাড়া আমরা আরেকটি আবেদন করব, প্রতিটি সংগঠন যারা আছে শিলচর সহ বরাক উপত্যকার প্রত্যেককে আবেদন করব আপনাদের আশেপাশে যতটুকু খালি জায়গা আছে, যদিও আমরা জানি বর্তমানে কোথাও শহরে কোথাও একটু খালি জায়গা নেই বৃক্ষরোপণ করার মতো, তবু আমরা বলবো যারই